এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রুপ বাই ক্লোজ। আমাদের সামনে যে টেবিলটা আছে সেটা হলো এমপ্লয়িজ টেবিল। এই টেবিল থেকে যদি আমি জানতে চাই কোন ডিপার্টমেন্টে ঠিক কতজন এমপ্লয়ি কাজ করে, সেটা বের করার জন্য আমাদেরকে যে ক্লজটা ইউজ করতে হবে সেটা হলো গ্রুপ বাই ক্লোজ। এবং গ্রুপ বাই ক্লোজ না ইউজ করলে আমাদের পক্ষে এই জিনিসটা বের করা খুব ডিফিকাল্ট হবে যে অ্যাকচুয়ালি কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি সেখানে আছে। তো খুব সহজে আমরা করতে পারি গ্রুপ বাই ক্লোজের সাহায্যে। তার জন্য আমরা এসকিউএল এডিটরে চলে যাই। আমরা যেভাবে কোয়েরিটা লিখবো, প্রথমে আমাদেরকে লিখতে হবে সিলেক্ট, তারপরে আমরা জানতে চাচ্ছি ডিপার্টমেন্টের নাম, দ্যাটস ওয়াই ডিপার্টমেন্ট, এবং সেই ডিপার্টমেন্টের জন্য কতগুলো রেকর্ড আছে সেই রেকর্ডগুলোর কাউন্টিং করার জন্য আমি এখানে কাউন্টিং অল দিতেছি। তারপরে আমাদেরকে লিখতে হবে ফ্রম, তারপরে আমরা টেবিলের নাম বলে দিব, টেবিলের নাম হবে এমপ্লয়িজ। তারপরে আমাদেরকে বলে দিতে হবে গ্রুপ বাই। গ্রুপ বাই গ্রুপ বাইয়ের পরে আমরা এখানে বলে দিব কিসের ভিত্তিতে আমরা গ্রুপটা করতে চাই। আমরা গ্রুপ করতে চাই ডিপার্টমেন্টের ভিত্তিতে। এখন এটা এক্সিকিউট করার পর যেটা হবে, কোয়েরিটা কিন্তু শুধু একটা রো আমাদেরকে রিটার্ন করে দিবে না, কোয়েরি মাল্টিপল রো রিটার্ন করে দিবে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য। ডিপার্টমেন্ট যদি হয় আইটি এবং আইটি ডিপার্টমেন্টে যদি 10 জন কাজ করে সেই 10 জনের জন্য একটা রো পাবো আমরা। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যদি 15 জন কাজ করে সেই 15 জনের জন্য একটা রো পাবো আমরা। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি, আগে আমি একটা কুইরি এক্সিকিউট করে রেখেছিলাম। আইটি ডিপার্টমেন্টের জন্য 3 জন এমপ্লয়ি আছে, মার্কেটিং এর জন্য 2 জন, ফাইন্যান্সের জন্য 2 জন। অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা করে আমি রো পাচ্ছি। সেই রোতে কি কি বলা থাকবে, সেই রোর একটা হবে ডিপার্টমেন্ট নাম এবং আরেকটা হবে কাউন্ট। কাউন্ট বলতে, যেমন এখানে আমরা যদি চলে যাই, এখানে আইটি ডিপার্টমেন্ট কয় জায়গায় আছে, 3 জায়গায় আছে, তো এখানে রেকর্ড আমাদের মোটে 3টা। আইটি ডিপার্টমেন্টের জন্য আমি দেখতে পাচ্ছি 103 নাম্বার যার এমপ্লয় আইডি সে আইটি ডিপার্টমেন্টে কাজ করে, 107 নাম্বার যার এমপ্লয় আইডি সে আইটি ডিপার্টমেন্টে কাজ করে, এবং 109 নাম্বার যার এমপ্লয় আইডি সে আইটি ডিপার্টমেন্টে কাজ করে। তো কাউন্ট অল দিলে যেটা হবে, টোটাল ওই ডিপার্টমেন্টের জন্য কয়টা রেকর্ড আছে সেই রেকর্ডের কাউন্টিংটা আমরা পেয়ে যাব। এইটার পরে এটাকে যদি আমি সিলেক্ট করে এক্সিকিউট করি, আমি দেখতে পারবো এখানে একটা এরর এসেছে। এখানে এমপ্লয়ের যে স্পেলিং, সেই স্পেলিং একটা ছোট মিস্টেক হয়েছে। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি রান করি আমি দেখতে পারবো এই যে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু কাউন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যদি চাই এই কাউন্ট এইভাবে টেম্পোরারি কলামটার নাম না হয়ে অন্য কিছু একটা হবে, সেটাও করা সম্ভব। সেটার জন্য আমাকে অ্যালায়াস ইউজ করতে হবে। অ্যালায়াসের নাম আমি দিলাম টোটাল এমপ্লয়িজ। টোটালের পরে যেহেতু একটা স্পেস আছে সেহেতু আমি দুই পাশে ব্যাককোট ইউজ করব। এতটুকু যদি আমি এক্সিকিউট করি আমি দেখতে পারবো এখানে ডিপার্টমেন্টের নাম আছে, টোটাল এমপ্লয়িজদের সংখ্যা আছে। একইভাবে আমি এখানে অন্য কোনো এগ্রিগেট ফাংশন ইউজ করতে পারি, যেমন কাউন্ট না ইউজ করে আমি যদি চাই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য ম্যাক্সিমাম স্যালারিটা কত সেটাও দেখা পসিবল। আমি যদি রান করি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য ম্যাক্সিমাম স্যালারিটা শো করতেছে, কিংবা আমি চাইলে এভারেজ স্যালারিটাও দেখতে পারি। তার জন্য আমাকে যেটা ইউজ করতে হবে এভিজি। রান করলে দেখা যাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি, অথবা মিনিমাম স্যালারিটাও কিন্তু আমি চাইলে দেখতে পারবো, মিনিমাম বা ম্যাক্সিমাম স্যালারি। মিনিমামও দেখা পসিবল। এখন আমি যেটা দেখতে চাচ্ছি, যেই ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের অ্যাভারেজ স্যালারি বেশি সেই ডিপার্টমেন্টগুলোকে আমি সবার উপরে দেখবো। এভাবে ক্রমান্বয়ে যেই ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি সব থেকে কম সেই রেকর্ডটাকে আমরা একেবারে নিচে দেখবো। তো আমরা বুঝতেছি এটা করার জন্য আমাদেরকে অর্ডার বাই ইউজ করতে হবে, কারণ বাই ডিফল্ট আমরা যদি এইভাবে আমাদের কুড়িটা এক্সিকিউট করি আমরা দেখতে পাচ্ছি প্রথমে ফাইন্যান্স ডিপার্টমেন্ট 47,000 টাকা অ্যাভারেজ স্যালারি। দেন সবার লাস্টে আছে সেলস ডিপার্টমেন্ট, যেখানে 42,350 টাকা, বাট এটা সর্টেড অবস্থায় নাই। সব থেকে কম হলো আইটি ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি। আমি চাচ্ছি আইটি ডিপার্টমেন্টটা থাকবে সবার নিচে, এবং যেটার ক্ষেত্রে এভারেজ স্যালারি সব থেকে বেশি, যেমন মার্কেটিং, মার্কেটিংটা থাকবে উপরে। তো এটা করার জন্য আমাদেরকে যে ক্লোজটা ইউজ করতে হবে সেটা হলো অর্ডার বাই। বাট গ্রুপ বাইয়ের সাথে যখন আমি অর্ডার বাই ইউজ করব, অর্ডার বাইকে কখনো কিন্তু আমরা গ্রুপ বাইয়ের আগে বলে দিতে পারি না। মানে আগে গ্রুপ হবে দেন আমরা অর্ডারটা করতে পারবো। এখানে যদি আমরা সামহাও অর্ডার বাই বলে দিই, দিয়ে যদি যে কোনো একটা কলামের নাম দিই, এখানে আমাদেরকে একটা এরর শো করাবে। তো বোঝার সুবিধার জন্য আমি লাইনটাকে একটু নিচে নিয়ে আসি। ফ্রম সহায় আমি চাইলে আনতে পারি ফ্রম এমপ্লয়িজ। আচ্ছা, ফ্রম এমপ্লয়িজ এখানে থাকুক, তারপরে অর্ডার বাই নিচে, অর্ডার বাই ডিপার্টমেন্ট। তাহলে আমি বুঝতেছি অর্ডার বাইটা এখানে ফিট করবে না। তো অর্ডার বাইটাকে আমাদের সরায় দিতে হবে। তাহলে অর্ডার বাইটা ফিট করবে কোথায়? অর্ডার বাইটা থাকবে একদম সবার লাস্টে। অর্ডার বাই। আমি কিসের উপর ভিত্তি করে অর্ডার করতে চাচ্ছি? এভারেজ স্যালারির উপরে ভিত্তি করে। অর্থাৎ যেই ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি যত বেশি সেই ডিপার্টমেন্টের নামটা থাকবে উপরে।
তার জন্য আমরা এভিজি স্যালারিকে আবারও নিয়ে আসতে পারি, এতটুকু আমরা কপি করব, দেন অর্ডার বাইয়ের পরে আমরা এতটুকু বলে দিব। যেহেতু আমরা ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাচ্ছি, অর্থাৎ হাইয়েস্ট এভারেজ স্যালারি থেকে শুরু করে লোয়েস্ট এভারেজ স্যালারি, দ্যাটস আমরা এখানে ডিসেন্ডিং বলে দিব। এটা বলে দেওয়ার পর যদি আমরা এক্সিকিউট করি, আমরা দেখতে পারবো মার্কেটিং এর জন্য যে রোটা সেটা কিন্তু সবার উপরে, বিকজ মার্কেটিং ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি সব থেকে বেশি এবং আইটি ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি সব থেকে কম। এক্ষেত্রে একটা বিষয় যে, যেহেতু আমি এভারেজ স্যালারির জন্য অলরেডি একটা অ্যালায়াস ইউজ করেছি, অ্যালায়াস এর নাম অবশ্যই এখানে টোটাল এমপ্লয়িজ হবে না, অ্যালায়াস এর নাম হতে পারে অ্যাভারেজ স্যালারি, অ্যাভারেজ স্যালারি। তো সেইটাকে আমি চাইলে আবার এই জায়গাতে কিন্তু ইউজ করতে পারি। অ্যালায়েস যদি পূর্বে কখনো আমি ডিফাইন করে থাকি, সেই অ্যালায়েসটাকে আমি পরবর্তীতেও অন্য কোনো জায়গাতে খুব ইজিলি ইউজ করতে পারবো, তাতে করেও আমার ওভারঅল রেজাল্ট গ্রিডে কোনো এফেক্ট পড়বে না। আমি দেখতে পাচ্ছি এখানে সবকিছু ঠিক আছে, কলামটার নাম হয়ে গেছে এভারেজ স্যালারি, মার্কেটিং ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি সব থেকে বেশি সেটা সবার উপরে দেখিয়েছে, আইটি ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি সব থেকে কম সেটা দেখিয়েছে সবার নিচে। তো এটা ছিল আমাদের গ্রুপ বাই ক্লোজ নিয়ে আলোচনা। গ্রুপ বাই ক্লোজ যখনই ইউজ করা হয় তখনই তার সাথে আমাদের এই যে এগ্রিগেট ফাংশনগুলো কিন্তু চলে আসে।